গুড মর্নিং। আরও একটি এপিসোড নিয়ে এসেছি বেঙ্গলি টু ইংলিশ। প্রথমে কয়েকটি বাংলা শব্দ ও তার ইংরেজি বলবো। প্রথম শব্দটা হচ্ছে অসভ্য। অসভ্য মানে আনসিভিলাইজড। আনসিভিলাইজড মানে অসভ্য, বেহায়া বা নির্লজ্জ। শেমলেস, শেমলেস। তারপর হচ্ছে গুল্লায় যাক। গুল্লায় যাক ইংরেজি গো টু দ্য টেবিল। ধূর্ত, ধূর্ত ইংরেজি কানিং। মোটামুটি, মোটামুটি ইংরেজি সো সো, সো সো। এখন কিছু সেন্টেন্স বলবো। তোমার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ? What about you? এটা কি? What is this? এটা কি? What is this? নিজেকে সামলাও। Control yourself. Control yourself. নিজেকে সামলাও। লড়াই করো না। Don't fight. লড়াই করো না। Don't fight. চিন্তা করো না। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড? তারা কারা? হু আর দে? তারা কারা? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? এই বাক্যগুলি আসলে দৈনন্দিন কাজে লাগে, ব্যবহার হয়ে থাকে। আমাদের চলাফেরাতে ছোট ছোট কথা যখন আমরা বলি, এগুলি কাজে লাগে। আমি আগের এপিসোডে বলেছিলাম যে বাংলা কথা শুরুতে যারা আমরা ইংরেজি শিখি, তখন বাংলা কথার ফাঁকে ফাঁকে একটি ইংরেজি শব্দ ইউজ করা বা বাক্য ইউজ করা। যেমন ডোন্ট ওয়ারি, যেমন ডোন্ট মাইন্ড, যেমন ডোন্ট টক টু মি, ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করো। এই ধরনের কথা আমরা মাঝে মাঝে ইউজ করতে পারি। মানে যখন আমরা বাংলা কথা বলবো, বাংলা কথার ফাঁকে ফাঁকে শুরুতে ইংরেজি ইউজ করতে পারি। আর রিডিং পড়তে হবে আমাদের। ইংরেজি একটা স্ক্রিপ্ট নিয়ে 3, 4, 5 এর যে বইগুলি আছে বা যে কোনো জায়গা থেকে একটা স্ক্রিপ্ট আমরা রিডিং পড়তে পারি জুড়ে জুড়ে। তখন ফ্লেক্সিবিলিটি আসবে, আইস ব্রেকিং হবে। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ।